বেটাই তোর রাস্তা এতটুকু, তুই 50 টাকা ভাড়া চাস কেমনে? তাহলে 30 টাকা লো। মামা আমি নেবো না, 50 টাকা ভাড়া 50 টাকা দিতে হবে আমার। এ বেটাই তুই আমার চিরস বেটা, আমি এলাকার বড় ভাই বেটা, তুই আমার কাছ থেকে 50 টাকা ভাড়া চাস, তোর আমি 1 টাকা ভাড়া দেবো না। আমি তো বুঝতে পারছি আপনি একটা ঠকবাজ। এ বেটাই তোর সাহস তো কম নেই বেটা, তুই আমার ঠকবাজ বলিস বেটা। ইস, লোকটা কত খারাপ, সামান্য কয়েকটা টাকার জন্য রিস্কলার সাথে ঝগড়া করতেছে। কেউ একজন যা প্রতিবাদ করা উচিত। আমার কি যাওয়া ঠিক হবে? তো আমি 1 টাকা ভাড়া দেবো না, তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি না, তোর থ্যাংক টুক পুরো একদম ভাঙালাম উপর একবার। ওঠেন তো, তোর যাইতে কইস তোরা যা। আপু কি ভাঙবি? কাঠিঙ্গি ভাঙবি? না আপু, কারণ হ্যাঁ? সরি আপু। কাঠিং ভাবি? কারণ না, কি বললি? তুই এলাকার বড় ভাই, তাহলে আমি কে? আপু আমি যদি জানতাম যে আপনি এলাকায় আছেন আপু, এরকম ভুল হইতো না আপু, মাফ করে দেন আমারে। ভাড়া কত? আপু ভাড়া কত? আপু 30 টাকা, 30 টাকা। কত? আপু 50 টাকা। আবার ভালো করে বল কত? 100 টাকা আপু, 100 টাকা, 100 ভাই নে ভাই ভাই। বাহ, কি সুন্দর প্রতিবাদী মেয়ে। এমন একটা প্রতিবাদী মেয়েকে আমি খুঁজছি। ইস, খুব জোরে লেগেছে তাই না? একটু হা করুন তো। আপনার যে এই পাশে চুয়ালে দাঁতটা, দেখুন তো নড়ছে কিনা। কই না তো। ও, তাহলে মনে হয় জোরে লাগেনি। ওই ভাই, আপনি আমার লোক মজা লন তাই না? তৃতীয়াপুর সামনে কখনো পড়েন নাই তো, একদিন পড়লে বুঝবেন কেমন মেয়ে। ও, তাহলে ওনার নাম তিতি। বাহ, খুব সুন্দর নাম তো। মেয়েটা যেমন দেখতে সুন্দর তেমন প্রতিবাদী, তার নামটাও খুব সুন্দর। এই মেয়ে আপনার কাছে ভালো মনে হয় তাই না? ওই মেয়ে সারাদিন টই টই করে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, ছেলেদের পোশাক পরে, আর যেখানে গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় সেখানেই পোলা পান্নে উপস্থিত হয়। আর আপনার কাছে এই মেয়েকে ভালো মনে হলো তাই না? ও, তাহলে তো ভালো। বাঙালি মেয়েদের এমনই হওয়া উচিত। বাঙালি মেয়েদের ঘরে বসে থাকলে চলবে না, তাদেরকে রাস্তায় নেমে যেতে হবে। আপনাদের মতো বদমাশ রাহাঙ্গা ছেলেদের স্বাস্থ্যগত। আপনি কি বলেন? ওই মেয়ে, আপনারা আমি খুব ভালো ভাবছিলাম, এখন দেখছে আপনার মাথার তারটা আছে সিরা। আচ্ছা, মেয়েটা কিন্তু সুন্দর, আমি ওর সাথে প্রেম করবই। গান ধরস না কেন? বস। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আমি সাগর মির্জা। তুই মির্জা না মির্জাপুর, সেটা জানি আমি কি করব? এখানে কি চাই? আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমার নিজের মুখে বলা ঠিক না, তবু আপনাকে আমার কথাটা বলতে হবে। আমার লজ্জার সময় মাথাকে আমি আপনাকে কথাটা বলতে চাই। এই ঢেঁড়সটা কে রে? কই থেকে আমদানি হলো? আগে তো কখনো এলাকায় দেখি নাই। বল, কি বলবি বল। আসলে আমি আপনাকে পছন্দ করি। আমি আপনার সাথে প্রেম করতে চাই। কি করতে চাস? এত সাহস তো কম না, তুই আমাকে প্রেমের প্রস্তাব দিস? এই বেটাই, তুই চিনোস আমাকে? হ্যাঁ, আমি আপনাকে চিনি তো। আপনি বেগম রোকেয়া, নারী জাগরণের অগ্রদূত আর ঘনিষ্ঠ হাতের অধিকারী, যার এক তাপ করে চলে 32 দাঁত পড়ে যায়। আপনি যখন ওই পাশে একটা ছেলেকে মারছিলেন, তখন আমি আপনাকে দেখে প্রেমে পড়ে গেলাম। কি পড়ে গেছিস? প্রেমে। আপনার মতো প্রতিবাদী মেয়েকে আমি ভীষণ পছন্দ। আমি আপনার মতো প্রতিবাদী মেয়েকে বিয়ে করতে চাই। আমার সাথে প্রেম করবি না? তোর প্রেমের স্বাদ আমি মিটাচ্ছি। তোর কান ধর 100 বার উঠবোস কর। তোর কান ধর। ও, আপনার সাথে প্রেম করতে চাইলে আর সবাইকে কানে ধরে উঠবাস করান। আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমি আপনাকে পছন্দ করি, আপনার জন্য সব করতে পারি। এই থাম। এই ভাই, এটার মাথায় কি সমস্যা আছে? এই তুই যা তো, এলাকা ছেড়ে পালা। নেক্সট টাইম যেন আমার সামনে না দেখি। যা ভাগ।